কারি পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, কারি পাতা, কালো জিরে, এটা দিয়ে আলুর তরকারি হেভি হয়। মটরশুঁটি দিয়ে একদম হেভি, শীতকালে রুটি দিয়ে বলো ভাত দিয়ে বলো দারুণ লাগে। তো সব রেডি আছে, মটরশুঁটি আলু কেটে রেখেছি, এটা ভাজি, ভাত বসিয়ে দিয়েছি। গুড মর্নিং, স্বপ্না ব্লগে সবাইকে স্বাগত। গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? দেখো আমার তো খুবই ঠান্ডা লাগছে কদিন ধরে, আমি জানি না ঠান্ডা পড়েছে তাই জন্যই লাগছে, বুঝতে পারছি, কিন্তু তাহলে যেন এবার যেন একটু বেশি ঠান্ডা লাগছে। আগের বার এতটা লাগেনি, এবারে যেন বেশি লাগছে। তো আজকে তোমার ছোট্ট ব্লগ হবে, আজকে বেশি কিছু করব না। কালকে তো দেখলে পিকনিক হয়েছিল আমাদের বাড়িতে ছোটোখাটো, তা তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। আসল কথা আমি নিজে হাতে ক্যামেরা ধরছিলাম, নিচে গিয়ে জিজ্ঞেস করছিলাম, নিচে গিয়ে তোমার ওদের সাথে কথা বলছিলাম যারা রান্নাবান্না করছিল। দুজনকে নিয়ে এসেছিলাম, একজন রান্না করলো, একজন হেল্পার ছিল ওর সাথে। খুব ভালো রান্না করেছে, প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছে। খুব মানে একদম মানে রিচ করেনি, ঘরোয়া রান্না একদম। বলেও দেওয়া হয়েছিল যে কোনো সোডা, খাওয়ার সোডা, কোনো বেশি লঙ্কার গুঁড়ো ফুড়ো দিতে না করেছিলাম। আমার বাপের বাড়ির থেকেও লোক এসেছিলো, বাচ্চাটাও এসেছিলো, মানে আমার ভাইয়ের মেয়ের যে বাচ্চাটা, ভাইজি তার মেয়ে এসেছিলো, তার হাজবেন্ড, ও। আর আমার ভাইয়ের বউ আসতে পারিনি, ওর শরীরটা একটু ভালো না, সেই জন্য আসতে পারিনি। ফোনে কথা হয়ে গেছে, ভাইও আসতে পারিনি, ওরও একটু ব্যস্ত ছিল কাজে। তো যাই হোক, খুব ভালো হয়েছে কালকে আমাদের প্রোগ্রামটা, পিকনিকটা খুব আনন্দ করে করেছি, খুবই ভালো লেগেছে সবাই মিলে। আর শ্বশুরবাড়ির লোক তো ছিলই ওরা। আর আমার ভাইজি ও চলে যাবে আবার হোস্টেলে, তোমার 11 তারিখে চলে যাবে, ফ্লাইট আছে সকালবেলা। তা ওর জন্যই একসাথে আসলে সব মিলে আমরা প্রোগ্রামটা হয়েছে আর কি, চলে যাবে তো সেই জন্য। এইটা আমাদের অনেক দিন ধরেই প্রোগ্রামটা হচ্ছিলো, কিন্তু ওর জন্য ওয়েট করছিলাম, ও আসলে পরে সবাই মিলে একদম একসাথে মিলে হবে। আমরা না বাড়ির এখানে কলকাতা থাকি, আমাদের যখন তখন হতে পারে, কিন্তু ও তো সবসময় আসে না, ও ধরো 6 মাস 7 মাস 8 মাসে একবার আসে, সেই জন্যে ওর মানে ওর জন্যে ওয়েটটা আমরা করছিলাম। তো সবাই মিলে খুব আনন্দ হয়েছে, খুব এনজয় হয়েছে। হ্যাঁ, এরকম ছোটোখাটো প্রোগ্রাম এক বছরে যদি একটা দুটো করা যায় খুবই ভালো লাগে। পয়সারও ব্যাপার আছে, দেখো করলেই তো হলো না, পয়সাটাও তো লাগে খুব, সেই বুঝে তো করতে হবে। আনন্দ করতে কার না ভাল লাগে, এটা তো আর মানে সবারই মানে ভালো লাগে করতে আর কি। শীতকালটা তো একটা পিকনিকের একটা সিজন, সবাই পিকনিক করতে এটা খুবই ভালোবাসে। তো যাই হোক, ভালো মতন হয়ে গেছে। তো সেই জন্য কালকে কিছুটা খাবার দাবার আছে, তো সেইটার জন্য আজকে খুব একটা রান্না বান্না করব না। হ্যাঁ, একটা তরকারি ফরকারি করে নেবো। আর এই এখন জলখাবার করছি। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, ছোটোখাটো হবে, বেশি বড় হবে না, দেখতে থাকো, সাথে থাকো। তো এইটা একটা কারি পাতা নিয়েছি, কারি পাতা, শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে একটা আলুর তরকারি করব। আলু এই যে কেটে, আলু কাটা হয়ে গেছে ছোটো ছোটো করে, মটরশুঁটি। কারি পাতাটা আমার খুব ভালো লাগে, গন্ধটা আমি ডালে ফালে দিই, তরকারিতেও দিই, আলুর তরকারিতেও দিই। কারি পাতা তো যারা খাও তারা জানো, খুবই ভালো লাগে খেতে। দেখো আমার আলুর তরকারি হয়ে গেল, সাদা আলুর তরকারি কারি পাতা দিয়ে, মটরশুঁটি দিয়ে, গরম গরম একদম দারুণ লাগে। কারি পাতার গন্ধ এখানে অবধি চলে আসছে বন্ধুরা, দেখো বন্ধুরা, জল খাওয়াটা হয়ে গেল। আলুর তরকারিটা এত অদ্ভুত হয়েছে, খুব ঝাল হয়ে গেছে জানো। আমি কিন্তু বেশি মানে কোনো কাঁচা লঙ্কাই দিয়েছি, দুটো মাত্র লঙ্কা দিয়েছি, দুটো লঙ্কা। ও খেয়ে বলছে বাবা কি ঝাল হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। এই এখন জাস্ট খেলাম, দারুণ হয়েছে খেতে আলুর তরকারি। আর এই শীতকালে না এরকম আলুর তরকারি কারি পাতা দিয়ে, মটরশুঁটি দিয়ে করলে পরে, কাঁচা লঙ্কা দিয়ে দারুণ হয় খেতে। গরম গরম খেতে হবে তোমার, ঠান্ডা হয়ে গেলে যে কোনো জিনিস দেখবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে। তা এখন খেলাম মুড়ি দিয়ে, খুব সুন্দর লাগে। তো আমাদের জলখাবার টলখাবার হয়ে গেছে। কালকে কিছু খাবার আছে তোমাদের বললাম আগে, ওইগুলো সব গরম করব, আস্তে আস্তে করে গরম করলাম। আমি একটু আগে বলছিলাম রান্না করলে মনে আরও বেশি ভালো। আর কিছু খাবার যদি এগুলো বেঁচে যায়, সেগুলো পরের দিন যদি আমরা খাই, সেই খাটনিটা আরও যেন বেশি বেড়ে যায়। তো গরম করো, ওগুলো ধো, বাটি ধো, এই করো, সেই একই খাটনি পড়ে যায়। তো যাই হোক, এখন চলো ভাত হয়ে গেছে, এখন তোমার তরকারি করবো। কি তরকারি একটা করতে তো হবেই, তরকারি নেই, ডাল ফাল আছে, ওগুলো গরম করব।
আর কী কী আছে দেখি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, মাছ একটু মাংস টাংস আছে, এগুলো গরম করে নেবো, বাস আর কিছু করবো না। তো চলো জলখাবারটা খেয়ে নিয়েছি, এবার রান্নাঘরে আবার যাই। বন্ধুরা আজকে একটু লাউ তরকারি করছি, কেন তরকারিটা একটু করতেই হবে, তরকারি না করলে না মানে খাওয়াটা খুব অসুবিধা হয়ে যাবে। এই লাউ তরকারি একটু করে নিচ্ছি। আলুটা কেটে নিয়েছি, একটা বড় দেখে আলু নিলাম, লাউটাই দেখো কতটা লাউ আছে, দিয়ে তরকারি করে নেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিলাম, পাঁচফোড়ন আনতে হবে, পাঁচফোড়ন নেই একদম, পাঁচফোড়ন আনতে হবে বুঝলে, পাঁচফোড়ন নেই একদম। কী বলো তো, ডাল আছে, তারপরে তোমার একটু চিকেন আছে, আর একটু মাছ আছে 2-3 পিস, তা এগুলো গরম করে 2 পিস, ওরকমই হয়, 2-3 পিস হবে না, একটা বেশি হবে, 4টে হবে, এরকম আছে। যাই হোক, এগুলো একটু গরম করতেই টাইম লেগে যাবে, তা ওর সাথে তো একটু তরকারি না হলে হবে না। এবার রাত্রিরে কী খাবো, রাত্রিরেও তো একটা কিছু রাখতে হবে, রাত্রিরে আমার আর রান্না বান্না কিছু করতে ইচ্ছে করে না, ভালো লাগে না, রাত্রিবেলা জল ঘাটতে একদমই ইচ্ছা করে না। যা করবো সকালবেলা, আমি সকালে যা দিয়ে দেবে আমি একটা 5টা রান্না করে দেবো, কিন্তু ওই রাত্রিবেলা আমার পক্ষে একদমই ভালো লাগে। রাত্রিরে মানে ভালো লাগে, গরমকালে একটু করতে ইচ্ছা করে, কিন্তু শীতকালে রাত্রিবেলা জল ঘাটতে একদমই ভালো লাগে। সেই জন্য লাউটা আমি এখান থেকেই রেখেছি, সকালবেলায় সবজিওয়ালা যাচ্ছিল, তা বললাম কত, বললো 40 টাকা, 1 কিলো 300 না 400 টাকা, তো নিয়ে নিলাম, অর্ধেকটা আছে, অর্ধেকটা আজকে করে নিচ্ছি, বাস এই করবো, আর বাকি খাবারগুলো গরম করবো। লাউটা দিয়ে দিলাম, বসিয়ে দিয়ে না লাউটা হলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, আমার একটুখানি ভাতটা গরম করতে হবে একটু, মানে আমার ওই কালকের চাল আছে, চালটা অনেক, যেটা 115 টাকা করে কিলো, ওটা ভাতটা করেছিলাম দেরাদুন রাইস, সে অল্প একটু ভাত আছে, সেটা আমি খেয়ে নেবো। ও আবার লম্বা চাল খেতে, বেশি লম্বা চাল খেতেও ভালোবাসে না ভাত, আমার আবার ভালো লাগে, একটু ভালো চালটা একটু লম্বা হবে। লাউ তরকারি হয়ে গেল, নামিয়ে দিই এবার। লাউ তরকারি হয়ে গেছে, নামিয়ে দিলাম, কিছু না, নুন হলুদ দিয়ে একটু করলাম, বাস একদম সিম্পলভাবে করলাম একটু। হ্যাঁ চা না, দাদাকে বলছি পেয়ে যায় দুটো পয়সা, আপনি যদি না বলে দেয় সেটা একটা আলাদা কথা, ধরো আবার বলে ঠলে দিলে সে একটা ঝামেলা, তখন বাপির সাথে আমাদের রিলেশনটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ডালটা একটু গরম করে নিলাম, কালকের ডালটা একটু ভালো করে গরম করে নিলাম। দেখো বন্ধুরা, কালকে মাছ বেঁচেছিল, এটা একটু গরম করে নিচ্ছি, হয়তো খুলছেও না, দই কাতলা দারুণ করেছিল মাছটা, একটু সুন্দর। দেখো আমাদের যা আছে এবেলা আমাদের হয়ে যাবে। আজকে তো লিলুপা আসেনি, লিলুপা ছুটি নিয়েছে, ও বললো আমি ছুটি নেবো, ওর আসল কথা ছুটি নেয় না খুব একটা, দরকার হলেই নেয়, তো আমি বললাম ঠিক আছে, তো ওর বদলে আরেকজন এসছে, ও আমাদের বাড়িতে করে গেছে, যখন লিলুপা ছুটি নেয় ওকেই ডাকি আমরা, ভালো মেয়েটা, খারাপ না। দেখো ভালো সবাই আছে, আমাদের ওপরে নির্ভর, তাই না? আমরা যদি ভালো ব্যবহার করি সবাই ভালো ব্যবহার করবো, আমরা যদি লোকের সাথে খারাপ ব্যবহার করি তখন লোক অটোমেটিক খারাপ ব্যবহার করে। আমরা খুব একটা লোকের সাথে খারাপ ব্যবহার করি না, যদি দেখো লোক খারাপ ব্যবহার করে ভালো করার পরে, তখন আস্তে আস্তে তাদের সাথে আমি আর ডাকাডাকি করি না, তাদের বুঝে যাই যে এরকম ধরনের, এই হয়েছে ব্যাপার। তো আজকে এই মাছটা গরম করে নিলাম, দই কাতলাটা যখন রান্না বান্না আছে, বেকার ফালতু বাজার থেকে এনে আবার রান্না করা এ করা দরকার কী আছে, যেগুলো আছে এগুলোই গরম করে খেয়ে নিলেই ব্যাস, একটা দিন তো হয়ে গেল, কালকের থেকে আবার করব। তো ভাবলাম ব্লগটা তাহলে বন্ধ রাখবো কেন, তোমাদের সাথে আজকে একটু যা হবে দেখিয়ে দেবো। বন্ধুরা দেখো, একটু চাটনিটাও একটু আছে, একটু চাটনি ছিল, এটাও গরম করে নিলাম। এই একটুখানি ভালো করে গরম করে নিলে কী হবে, খেতেও ভালো লাগবে। আমি ভাবলাম দেখ গরম করে নিই, সবথেকে ভালো। হয়ে গেছে গরম, মোটামুটি সব গরম টরম করে নিয়েছি, এবার রান্নাঘরে কাজ সাজ ছাড়বো। দেখো বন্ধুরা, সব কিছু হয়ে গেল, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই রান্নাঘর মুছলাম, এখন মুছে টুছে
এখন তোমার চান করতে যাব, সব কিছু গরম ঠরম করলাম। কালকে যা ছিল সেগুলো মানে গরম করেছি, একটু চিকেনটা রেখে দিয়েছি, চিকেনটা রাত্রিরে আমরা খাবো। এখন মাছটা ছিল, মাছটা গরম করে সবাই খাওয়া হয়ে গেছে, আমার হয়নি। এখন আমি চান করতে যাব। তার আগে দেখলাম এও কতগুলো সবজি নিয়ে চলে এসছে, বলো চিন্তা করো। এখন আবার এইগুলোকে ধুতে হবে। ভাবলাম যে এখন কাজ টাজ সেরে নিয়েছি, এবার চান করতে চলে যাই। এখন আবার এই তরকারিগুলো ধুয়ে রাখতে হবে। কী যে করবো না, আমার এই করে বেলা হয়ে যায় জানো। আজকে চানটা করে নিলে অনেকটা কাজ এগিয়ে যায়। দেখি এখন ধুতে হবে, কিছু করার নেই। এই দেখো এগুলো ক্যাপসিকাম নিয়ে এসছে, লেবু, পাতি লেবু, পেঁপে, মটরশুঁটি সব নিয়ে এসছে। এবারে এগুলো ধুয়ে আমি এখন কী করি বলো তো, ভালো লাগে বলো তো, বেলা হয়ে গেছে, এখন এগুলো ধুতে হবে। ভালো লাগে, কাজ আর শেষ হয় না, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। তারা খাওয়াটা গরম করে নি, তারপরে তো দেবো। বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। বাবা ঠান্ডা লাগছে গো, ঠান্ডা পড়েছে আজকে ভালোই। এই দেখো রাত্রিবেলা খাবার গরম করতে এসেছি, একটু বারান্দায় বসেছিলাম, সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে পড়েছে, এত ঠান্ডা লাগছে। এই চাদর গায়ে দিয়েছি, সোয়েটার গায়ে দিয়েছি। দেখো এখানটা আমাদের এই দিকটা পর্দা লাগাতে পেরেছি, এদিকটা খোলা। এই দিকটা যদি একটু লাগিয়ে দিতাম তাহলে ঠান্ডাটা একটু কম ঢুকতো। দিকটা খোলা, এদিকে একটা কাপড় খুঁজলাম, পেলাম না। আর এদিকে ঢাকা দিয়ে দিয়েছি, দেখো এদিকটা ঢাকা দেওয়া আছে। এদিকটা মানে একটু ঠান্ডাটা কম ঢুকছে, দিয়ে এদিকটা দিয়ে প্রচুর ঠান্ডা ঢুকছে। পুরো ওপেন থাকে, খোলা থাকে একদম। বারান্দাটা না ঠান্ডা, রান্নাঘরটা ঠান্ডা, একটু দাঁড়ানো যায় না, এত ঠান্ডা জানো, পুরো একদম ঠান্ডাতে না। সত্যি কথা, ও আমাকে বলছে একটু পরে যদি এখন যাও আরও দেরি হয়ে যাবে, ঠান্ডা পড়বে আরও বেশি, তখন আরও ইচ্ছা করবে না রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে, কোনো খাবার টাবার গরম করতে আর ইচ্ছা করে না রাত্রিবেলা। তাই বললাম যাই এখন একটু খাবার টাবারগুলো গরম টরম করে নিই। ভাত একটু আছে, ওটা গরম করে নিয়েছি। আর তোমার ও তো রুটি খায় রাত্রিরে, আর একটু মাংস আছে সেটা গরম করে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। লাউ তরকারি আছে, হয়ে যাবে মানে। তো চলো, হয়ে গেছে গরম টরম করা, একটু ঢালাঢালি করে নিই। দেখো গরম করলাম, ঝোলটাই বেশি, মাংস কম আছে, তো ওকে একটু দিয়ে দিই, ও খেয়ে নিক। আমি 2 পিস নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে রাত্রিরে আমাদের ডিনার। তো চলো বন্ধুরা, এই ব্লগটা এখানেই আমি এখন রাখছি। একটু করে টোরে নিই কাজকর্ম, কতগুলো বাসন পড়ে আছে এখানে, এখন একটু ছাড়তে, এদিকে কাজ করতে একটু টাইম লেগে যাবে। পরে আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে। সব ভালো থেকো, গুড নাইট, টাটা।